যেই মসজিদের ইমাম সাহেব দ্বীন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে, সেই ইমাম সাহেব একজন রেপিস্ট। যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে, আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে, সেই শিক্ষক দ্বারা আমি রেপ্ট হচ্ছি। আমার কথাটা হচ্ছে যে ভিকটিম, যে মেয়েটা, তার ছবিটা আপনার টোটাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন, কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন? তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত, এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যারা ভয়ে কোনোদিন কেউ আর রেপ করার চিন্তাও মাথায় না আনতে পারে। মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে দিচ্ছে। কখনো কখনো ভাবলে মনে হয় কি আমি কি সেই প্রাগ ঐতিহাসিক যুগে চলে গেলাম কি, যেখানে প্রতিদিন আমরা সংগ্রাম করছি, আমরা বক্তব্য দিচ্ছি, আমরা সভা সেমিনার করছি একটি সুস্থ সুন্দর সমাজের জন্য, আমরা নারীর অধিকারের কথা বলছি, আমরা সুন্দর একটা পৃথিবীর কথা বলছি, অথচ তখনই কিছু কিছু মানুষ, নরপিশাচ বলবো আমি যাদেরকে, যারা সমাজটাকে অস্থিতিশীল করার জন্য, তারা মানবিকতাকে ভুলণ্ঠিত করার জন্য, তারা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে পদদলিত করার জন্য কিছু মানুষ এই ধরনের উগ্র ব্যবহারের মাধ্যমে যেই দৃষ্টান্ত স্থাপন করছে, সেগুলো আসলে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর করার প্রয়াস মাত্র, আর কিছু। সমাজের ভেতরে লুকিয়ে থাকে হায়নাগুলাই কিন্তু সমাজের এই উশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা কিন্তু তাদেরকে আমি মানুষ বলি না, তাদেরকে মানুষ বলে নেই, এক কথা তারা হায়না, তারা মানুষরূপী পশু। কি নৃশংসতা, কি নির্মমতা! আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আসিয়ার পুরো শরীরে যতটুকু ক্ষত, ঠিক ততটুকু ক্ষত কি আপনার আমার সবার হৃদয়ে নাই আজকে? তো এই ধরনের নরপশুদের কাছ থেকে তো আমরা অবশ্যই আমরা ভীত, তো অবশ্যই। কারণ আমারও সন্তান আছে, আমারও সংসার আছে ভাই, আমার আশেপাশে যে আমার পরিবারগুলো আছে তাদের সন্তান সংস্কার আছে ভাই। তো তাদের তো রক্ষার দায়িত্ব তো আমাদের সব, সামাজিকভাবে আমাদের সবারই। একটা নিউজ দেখলাম, বাবা, চট্টগ্রামে এক বাবা তার 10 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে। আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলেন আমার? যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে, আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে, সেই শিক্ষক দ্বারা আমি রেপ্ট হচ্ছি। যেই মসজিদের ইমাম সাহেব দ্বীন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে, সেই ইমাম সাহেব একজন রেপিস্ট। আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা বলবেন? সো এই যে ঘটনাগুলো ঘটছে, পরিকল্পিত না অপরিকল্পিত, তাতে কোনো রাজনৈতিক যোগ সাজেশ আছে কিনা, তাতে কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার যোগ সাজেশ আছে কিনা না আছে সেটা আমি ক্লিয়ার না, বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে, দিস শুড বি স্টপ। এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যারা ভয়ে কোনোদিন কেউ আর রেপ করার চিন্তাও মাথায় না আনতে পারে। দেখেন একটা কথা বলি, যেটা একটু আগে বলছিলাম, ফ্যাসিস্ট সরকারের আমলে আমেরিকা হঠাৎ করে কিন্তু আমাদের স্যাংশন দিয়ে দিল যে যারা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা অপকর্ম যদি থাকবে, নির্বাচন যারা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, তারা সবাই স্যাংশনের আওতায় চলে আসবেন, তারা ভিসা পাবে না। আলটিমেটলি কিন্তু মানুষ ভয় পেয়ে গেল, র্যাব কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ করে দিল। আপনি যদি এই সমস্ত ব্যক্তিদেরকে আভ্যন্তরীণ স্যাংশন দেন যে তাদের কাছে সমাজের কোনো লোক তাদের সাথে মিশবে না, কোনো ওষুধ দোকানদার তার কাছে ওষুধ বিক্রি করবে না, কোনো মুদির দোকানদার তার কাছে চাল বিক্রি করবে না, কোনো মাছ ব্যবসায়ী তার কাছে মাছ বিক্রি করবে না, কোনো চিকিৎসক তার চিকিৎসা দেবে না, এই সমস্ত তাকে যদি বঞ্চিত করে দেন, তখন তার কোনো পুরোবারকে বঞ্চিত করে দেন, তখন কিন্তু দেখবেন যে সে ভয়ে তার, এবং এটা একটা তার শাস্তি হবে, তার তো শাস্তি হবেই প্রচলিত আইনে, তো পাশাপাশি তাকে সামাজিকভাবে বয়কট করে দিতে হবে। আমার কথাটা হচ্ছে যে ভিকটিম, যে মেয়েটা, তার ছবিটা আপনার টোটাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন, কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন? তাকে মানুষ ঘৃণা করতে পারে, তাকে মানুষ রাস্তাঘাটে জুতা পিটা করতে পারে, তার কোনো ছবি কেন দেওয়া হলো না সোশ্যাল মিডিয়াতে? কিন্তু যে ভিকটিম, যে বাচ্চা মেয়েটা, তার একটা জীবন, তার একটা ভবিষ্যৎ সামনে রয়ে গেছে, তার ছবি দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে দিলেন না। ধর্ষণের পক্ষে যে আইনজীবীরা দাঁড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? তারাও রেপিস্ট, জাস্ট সেম। তাদের নৈতিকতার এতটাই অবক্ষয় ঘটেছে যে তারা একটি রেপিস্টকে, এবং এই আসিয়াকে যারা রেপ করেছে, তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য কোর্টে গেছে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।